কালই রাজ্যে রবির উদয়। বিদায় বেলায় বস সাক্ষাতে মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকেই সরাসরি আলিপুরে গিয়ে হঠাৎই সাক্ষাৎ। আলিপুরের সৌজন্যে মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন রাজ্যপালের সাক্ষাৎ সময়ের আগেই সরানো হয়েছে। অবিচার হয়েছে সিভি আনন্দ বোসের সঙ্গে। বাংলায় আবার আসার আমন্ত্রণ জানিয়ে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু কথা বলতাম। যেহেতু কালকে চলে যাচ্ছেন, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, ছিল আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার আমি ওনাকে বলে এসেছি এবং আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। উনি তো, আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন, কিন্তু সেখান থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। তখন ওনাকে রাখাই হয়নি এবং ইনজাস্টিস করছিল। ইনজাস্টিসের কেন পক্ষে? সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি, সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো রাজ্যপাল আছেন। সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি কিছুদিন আগে। মাননীয়াকে একদিন সকালে দুপুরে দেখলাম তিনি হাতে ফাইল নিয়ে ভি দেখাচ্ছেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে। সেদিনও প্রতীক জৈনের বাড়িতে, যিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি আইপ্যাকের মাধ্যমে হাওলাতে টাকা পাচার করেছেন গোয়া নির্বাচনে, তার বাড়িতে যখন ইডি এসেছিল, সেদিনও আমরা এই পিসিকে দেখেছিলাম, মাননীয়াকে দেখেছিলাম ফাইল নিতে। আজকেও তিনি বসে আছেন কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গে আরো শিল্পের জন্য বন্ধু না, পশ্চিমবঙ্গে আরো এয়ারপোর্টের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গে আরো বন্দে ভারতের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গের বেকারের চাকরির জন্য, নারীর সুরক্ষার জন্য, অভয়ার বিচার চেয়ে না, না কোনো কারণ নেই। উনি বসে আছেন ধর্নাতে, ধর্না পিসি। তার কারণ হলো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। তাই আমাদের মুখ্যমন্ত্রী ধর্নাতে বসে আছেন। এসআইআর নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন দুপক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের ওপরেই সম্পূর্ণ আস্থা রেখেছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আর কত দালালি আপনারা করবেন বিজেপি? सब एजेंसी हाथे। बंगाल के चुनाव न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। যে কোনো দিন বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। এর মধ্যেও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। এই প্রেক্ষাপটে মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে দুপক্ষের আন্তরিকতা নিয়েই
প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কঠোর অবস্থান নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তই বলেন, এমন একটা অবস্থা হয়েছে যে আমরা দুপক্ষের আন্তরিকতা নিয়েই সন্দিহান। বাংলার মানুষদের যে 60 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল সেইটার একটা সুরাহার আশা দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আমাদের লড়াইটা সেখানে একটাই বক্তব্য, কোনো মানুষের ভোটাধিকার যাতে বাদ না যায়। তো সেই ব্যাপারে আশার আলো দেখা গেছে, সেটা আমরা পজিটিভলি দেখছি। মাননীয় সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে নাকি ওনাদের উকিলবাবু গিয়েছিলেন, তিনি যাওয়ার পরে সুপ্রিম কোর্ট খুব রেগে গেছেন এবং তিনি খুব তাকে ভৎসনা করেছেন যে এরম বারবার অকারণে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করা যাবে না। সেই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের ওপর পূর্ণ আস্থা রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার যদি কাউকে অবৈধ ভোটার মনে করেন, তিনি ভোট দিতে পারবেন না। এখানেই থামেননি প্রধান বিচারপতি। তিনি আরো বলেন, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই যে চূড়ান্ত, তা এদিন পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন চূড়ান্ত অপদার্থ না, রাজ্য প্রশাসন সমান অপদার্থ। সুপ্রিম কোর্ট বারে বারে তার বিরক্তি প্রকাশ করছে। 7 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, আজকে বলেছে অনেক হয়েছে আর না। এবার জুডিশিয়ারি যা করছে, আপনারা চুপ করে থাকুন। হয় তিনি ভোটার, নাহলে তিনি ভোটার না। ডিসপোজ অফ করে ভোট করতে হবে। মানুষকে নিয়ে এই ছেলে খেলা করা যায় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছে তার বোনাফাইডি নিয়ে প্রশ্ন করেছে আজকে সুপ্রিম কোর্ট। এর থেকে আর কি অপমান হতে পারে জ্ঞানেশ কুমারের? ইলেকশন কমিশন তো নানা প্রক্রিয়াতে এই জুডিশিয়াল অফিসারদের কাজকর্মও আটকাচ্ছিল, সেখানেও অনেকগুলো নির্দেশ দিয়েছেন। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের কথা না মেনে চলছিল, সেটা প্রমাণিত হয়েছে। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, জুডিশিয়াল অফিসারদের তথ্য প্রযুক্তিগত কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় লগ ইন আইডির সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মেটাতে এবং প্রয়োজনে নতুন লগ ইন আইডি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বিজেন্দ্র সিংহ, হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।